৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হলেও বরগুনায় মিলছে না কাঙ্ক্ষিত মাছের দেখা। হতাশায় দিন কাটছে জেলে ও ট্রলার মালিকদের। সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ৩টি ট্রলার ভিড়ছে প্রায় মাছশূন্য অবস্থায়। জেলেরা বলছেন গভীর সাগরে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না তারা। এমন অবস্থায় দিশেহারা উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে পরিবার। গত ১৫ এপ্রিল থেকে সাগরে সব ধরনের মাছ ধরার ওপর কড়াকড়ি আরোপ করেছিল সরকার। এ বিষয়ে আরো জানাতে পাথরঘাটা বিএফডিসির মৎস্য অবতরণ কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন শিকদার। সুমন, জানাবেন যে সাগরে কেন মাছ মিলছে না এবং এই ব্যাপারে জেলেরা কি বলছে? ধন্যবাদ মেঘলা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সাম্প্রতিক সময় কিন্তু গত যে 11 জন, এই 11 জনকে যে 58 দিনের যে নিষেধাজ্ঞা, যেটি সরকারের পক্ষ থেকে সামুদ্রিক মৎস্য সম্পদের প্রজনন এবং সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যে নিষেধাজ্ঞা দেওয়া ছিল, সেটি শেষ হয়েছে 11 জন, এবং 11 জনের পরবর্তী সময় থেকে কিন্তু জেলেরা গভীর যে সাগরে মাছ শিকার করতে সেখানে তারা যাওয়া শুরু করেছেন। এবং আমি এখন যে মৎস্য অবতরণ কেন্দ্রটি রয়েছে, এই মৎস্য অবতরণ কেন্দ্রটি কিন্তু বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি মৎস্য অবতরণ কেন্দ্র, এবং সামুদ্রিক মৎস্য আহরণের দিক থেকে এই অবতরণ কেন্দ্রটি কিন্তু বেশ ভালো জায়গায় রয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা শেষ হলেও এখনো কেন মাছ পাওয়া যাচ্ছে না, সেই বিষয়টি আমরা এখানকার জেলেদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। যে বিষয়টি জানিয়েছে যে সবেমাত্র 3 দিন হলো আসলে নিষেধাজ্ঞা শেষ হয়েছে। গভীর সমুদ্রে যেতে অনেকটা সময় লাগে, এবং সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও উপকূল জুড়ে কিন্তু একটি বৈরী আবহাওয়া বেশ কিছুদিন ধরে বিরাজ করছে, এবং সেই কারণেই কিন্তু তারা মনে করছেন যে আসলে জেলেরা গভীর সমুদ্রে যেতে না পারার কারণে, এবং যে জেলেরা গভীর সমুদ্রে গিয়েছে তারা এখন পর্যন্ত ফিরে না আসার কারণেই কিন্তু আসলে এই যে মৎস্য অবতরণ কেন্দ্র, সেখানে মাছ এখন পর্যন্ত পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। তবে এই সংকটটি আগামী 2-1 সপ্তাহের ভেতর কেটে যাবে বলে কিন্তু মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছে। এ ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছে স্টুডিওতে। সুমন, আপনাকে ধন্যবাদ।